Good afternoon, students. Welcome to our YouTube channel, West Bengal Champions Academy. আমরা আগের ক্লাসে দেখেছি এবং বলেছিলাম যে আমরা স্ট্রং রুটসের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন সম্বন্ধে আমরা আলোচনা করব এবং আমাদের কথা মতো আমরা নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোশ্চেন। আমরা আগের ক্লাসগুলোতে স্ট্রং রুটসটা লাইন বাই লাইন অ্যানালাইসিস করেছি এবং কিছু বেসিক এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা সেখানে করেছি। তো আমরা তারপর থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব এবং তার আগে একটা কথা আমার বলা দরকার, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে আরও যে স্যারের ক্লাস, স্যার বা ম্যাডামের ক্লাসগুলো চলছে সেগুলোকে তোমরা ভীষণভাবে ফলো করো, সেগুলো দেখবে খুব গুরুত্বপূর্ণ সহকারে স্যাররা পড়িয়েছেন এবং সেখানে খুব ভালোভাবে সেগুলো অ্যানালাইসিস করা আছে, বোঝা গেছে? সুতরাং চলো এবার আমরা কিছু এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো আছে আমরা সলভ করব স্ট্রং রুটস থেকে, তাই তো? আচ্ছা বলো তো, আমরা আগের দিনই আলোচনা করেছিলাম এই যে স্ট্রং রুটস, তাই তো? এই স্ট্রং রুটসটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো? উইংস অফ ফায়ার থেকে, তাই তো? এটা কার লেখা? এটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি লেখা। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের একজন রাষ্ট্রপতি এবং আমাদের দেশের মিসাইল ম্যান স্যার এপিজে আব্দুল কালাম, তাই তো? চলো আমরা এবার দেখি আচ্ছা দেখো প্রথমে কি বলেছে, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ, কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন? মিডল ক্লাস ফ্যামিলিতে, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, আপার ক্লাস ফ্যামিলি নাকি আপার মিডল ক্লাস ফ্যামিলিতে? তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি মধ্যবিত্ত তামিল পরিবারে, তাই তো? মিডল ক্লাস ফ্যামিলিতে। তাহলে কি হবে সঠিক উত্তর বলো? ঠিক, মিডল ক্লাস ফ্যামিলি হবে, তাই তো? একদম সঠিক উত্তর। এইবার দেখো বলছে এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন, তাহলে তিনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? তিনি তার এথেন্সিটা কার সাথে মানে জড়িত রয়েছে, কোন কমিউনিটির সাথে? এখানে দেখো বেঙ্গলি আছে, ওড়িয়া আছে, তামিল আছে এবং তেলেগু আছে। তাহলে বলো, আমি প্রথম লাইনে একদম আছে, তাই না? ঠিক, কোনটা হবে বলো? তামিল হবে, তাই তো? তামিল হবে, একদম সঠিক উত্তর তাহলে তামিল। এইবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি, যে এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ, কি কোথায়? গোয়া, কলকাতা, পোর্ট ব্লেয়ার, রামেশ্বরম। তাহলে এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন কোথায়? আইল্যান্ড, কোন আইল্যান্ডে? কোন আইল্যান্ডের কোন শহরটাতে বলো? ঠিক, একদমই তাই। কোনটা হবে? রামেশ্বরম হবে, তাই তো? একদম সঠিক উত্তর। তাহলে চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে, এপিজে আব্দুল কালাম ফাদার হ্যাড, দেখো কি বলছে, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবার ছিল কি? মাচ ফর্মাল এডুকেশন, অনেক বেশি পুঁথিগত শিক্ষা, মাচ ওয়েলথ, অনেক বেশি সম্পত্তি, মাচ ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ, অনেক বেশি টাকা এবং সম্পত্তি, আর নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। বলো দেখি তোমরা কেমন পারো। ঠিক, তাহলে কি হবে? নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, মনে থাকবে? একদম তাই, এটা একদম সঠিক উত্তর। তাহলে এবার তোমরা দেখব আমরা পরবর্তী কোশ্চেন কি আছে দেখব। পাশাপাশি তোমরা জানো যে এপিজে আব্দুল কালাম স্যারের মায়ের নাম আমি আগের দিন বলে দিয়েছিলাম এবং টেক্সটেও খুব সুন্দরভাবে ওখানে উল্লেখ আছে। তাহলে সেখানে কি উল্লেখ ছিল বলো তো দেখি তোমরা কেমন পারো। সেখানে কি উল্লেখ ছিল? তার মায়ের নাম আশিয়াম্মা, অসীমা, শিয়াম্মা, হিয়াম্মা। তাহলে কি হবে বলো? তার মায়ের নাম ছিল আশিয়াম্মা, তাই তো? The title বাহাদুর was bestowed on, তাহলে অর্থাৎ তার বাহাদুর যে টাইটেল সেটা কাকে দেয়া হয়েছিল? দেখো ওখানে বলছে এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামস ফাদার, ওয়ান অফ দ্য ফোরবিয়ার অফ কালামস ফাদার, তাহলে কালাম স্যারের যে বাবার পূর্বপুরুষের মধ্যে কাউকে একজন, নাকি ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার, নাকি কালাম স্যারের মায়ের পূর্বপুরুষের কাউকে একজন? তাহলে দেখি বলো তো সঠিক উত্তর কি হবে? একদম ঠিক, ওয়ান অফ দ্য
forebearers of Kalam's mother, তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি one of the forebearers of Kalam's mother, তাই তো। এবার আমরা কিছু সিনোনিম জানবো, ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের যেহেতু এমসিকিউ বেসড কোয়েশ্চেন, যে আর কোয়েশ্চেনটা সঠিকভাবে পারার জন্য, উত্তরটা সঠিকভাবে করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের অলওয়েজ টেক্সটটা ভালোভাবে পড়তে হবে, টেক্সটের প্রত্যেকটা অর্থকে খুঁটিয়ে বুঝতে হবে। যদি আমরা অর্থগুলো না বুঝি তাহলে কি হবে, আমাদের কোয়েশ্চেন আমরা সঠিকভাবে আনসার লিখতে পারবো না। তাহলে কি, চলো এখানে বলছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্টেট, বা স্টেট বলতে তখনকার এখানে কি বোঝানো হয়েছে, এখানে বলো দেখি কেমন তোমরা পারো। অ্যানাউন্স, প্রভিন্স, স্ট্রাকচার নাকি প্লেস, দেখি কোনটা পারবে। ঠিক, আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে প্রভিন্সের কথা বলা হয়েছে, মনে থাকবে প্রভিন্সের কথা এখানে বলছে। দেখো তারপরে আমরা দেখবো কি the synonym of the word erstwhile, erstwhile মানেটা কি। এবার erstwhile মানেটা আমরা ক্লাসগুলো দেখবো, আগের প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, আমি আশা করছি সেখানে কিছুটা হলেও হিন্ট সেখানে দিয়েছি। তাহলে কি হবে, erstwhile মানে আগে, তাই তো। আগে, এখানে আগে কথার অর্থ এখানে কি কি দেওয়া আছে দেখো, ফরমার মানে হচ্ছে আগে বা অনেকটা আগে বা ফরমার, তাই তো। প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, ল্যাটার পরবর্তীতে, আর নেক্সট আরো পরবর্তীতে। তাহলে কোনটা হচ্ছে বলো, আমি বলেছিলাম আগে বা পূর্বে বলা হতো, তাহলে কি বলা হতো, ফরমার, তাই তো। ফরমার মানে হচ্ছে পূর্বে, আর্স্টওয়াইল আর ফরমার কথাটা এক, তাই তো। এইবার আমরা বলছি আর্স্টওয়াইল, এখানে একটা স্টেটের কথা বলা হয়েছিল, যেটাকে আগে কি স্টেট বলা হতো বলো তো, আর এখন কি বলা হয়। কমেন্টসে তোমরা এই কথাটার উত্তর দাও, দেখি কেমন তোমরা জানো, ঠিক আছে। কমেন্টসে অবশ্যই উত্তর দেবে। এবার দেখো আমরা সিনোনিম অফ দ্য ওয়ার্ড জেনারোসিটি, জেনারোসিটি স্পিরিট কথাটার অর্থ কি আমরা জানবো। মিননেস, আমরা বলছিলাম ওখানে জেনারোসিটি কথাটা উদারতা, আমরা এরকম একটা অর্থ আমরা ওখানে বলেছি টেক্সট যখন অ্যানালাইসিস করেছি, তাই তো। তাহলে দেখো মিননেস, সেলফলেসনেস, জেনুইন, জেন্টিলিটি, কোনটা হবে এখানে, একদম তাই, সঠিক উত্তর কি হবে, সেলফলেসনেস, তাই তো। সেলফলেসনেস। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অস্টিয়ার, অস্টিয়ার মানে আমি বলেছিলাম সাধারণ, তাই তো। এখানে দেখো কি আছে, সিম্পল মানে কি সাধারণ, একদম তাই। তাহলে প্রথম উত্তরই আমরা বুঝে যাচ্ছি এটা কি হবে, সিম্পল আনসার হবে, তাই তো। সিম্পল যে ওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছে সেটা এখানে উত্তরটায় আসবে। এইবার দেখো আমরা পরবর্তী আনসারে কি দেখব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, তাই তো। শূন্যস্থান পূরণ এখানে বলছে দেখো, এপিজে আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ দ্য, তাহলে আমাদের যে এপিজে আব্দুল কালাম স্যারের বাড়িটা পূর্বপুরুষের বাড়ি, অ্যানসেস্ট্রাল অর্থাৎ কি পূর্বপুরুষের যে বাড়িটা কি দিয়ে তৈরি ছিল বলো, ক্যাথেড্রাল রোড ইন, সরি এখানে একটা প্রশ্ন মানে এটা বলাটা ভুল হয়েছে, সেটা কি কোথায় ছিল বা এটা ওয়াজ অন দ্যাট আমি খেয়াল করিনি, সরি, ওয়াজ অন দ্য আছে, তাই তো। তাহলে কোথায়, ক্যাথেড্রাল রোড ইন চেন্নাই, টেম্পল রোড ইন রামেশ্বরম, পার্ক স্ট্রিট ইন তিরুচিরাপল্লী, মস স্ট্রিট ইন রামেশ্বরম। তাহলে তার বাড়িটা ছিল কি, মস স্ট্রিট ইন রামেশ্বরম, তাই তো, একদম তাই। সঠিক উত্তর কি হবে, মস্ক স্ট্রিট অফ রামেশ্বরম। এইবার দেখো প্রথমে এখন বলছে আই ড্যাশ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, এখানে একটা ওয়ার্ড বসবে যেটা যেটা একদম শব্দটা তুমি তখনই পারবে যখন তোমার টেক্সটটা খুব ভালো করে পড়া থাকবে, তাই তো। এবার টেক্সটটা তোমরা না ভালো করলে পড়লে এটা পারবে না। এবার দেখো তাহলে আমরা এখানে কি বলা আছে, আই, মনে আছে ওখানে কি বলা আছে দেখো, পার্সোনালি, নর্মালি, জেনারেলি, ইউজুয়ালি, কোনটা হবে, ঠিক নর্মালি হবে। নর্মালি বলতে সাধারণভাবে আমি খেতে বসতাম কার সাথে, মায়ের সঙ্গে খেতে বসতাম, তাই তো, মনে থাকবে। তাহলে এখানে এপিজে আব্দুল কালাম স্যার তা কার সঙ্গে খেতে বসতেন, তার মায়ের সাথে খেতে বসতেন। এবং এটা জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এপিজে আব্দুল কালাম, দেখো দেখো একটুখানি দাঁড়াও,
এপিজে আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, এখানে মেড অফ আছে, আমি আগের প্রশ্নটাতে একটু গুলিয়ে ফেলেছি, বাট ইটস ওকে। চলো আমরা দেখবো তাহলে তার বাড়িটা কি দিয়ে তৈরি ছিল, ব্রিক্স অ্যান্ড টিন, অর্থাৎ ইট এবং টিনের তৈরি, লাইমস্টোন অ্যান্ড ব্রিক, ব্রিক অ্যান্ড টাইলস, নাকি লাইমস্টোন অ্যান্ড পিবলস, তাহলে লাইমস্টোন এবং পাথর নাকি ব্রিক এবং টাইলস দিয়ে, কোনটা দিয়ে বলো? আমি জানি তোমরা এটা সঠিক উত্তরটা তোমরা সকলেই জানো, তাই তো? একদম তাই। কি হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তরটা হবে লাইমস্টোন অ্যান্ড ব্রিক, মনে থাকবে, লাইমস্টোন অ্যান্ড ব্রিক হবে। এইবার দ্য শিব টেম্পল, শিব মন্দিরটা, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিম, যেটা রামেশ্বরমের যে শিব মন্দিরটা, যেটা খুব বিখ্যাত ছিল কাদের কাছে? পিলগ্রিমসদের কাছে, অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ অ্যাবাউট এ, কত দূর, তার বাড়ি থেকে কতটা হাঁটা পথ ছিল বলো দেখিনি তোমরা? ঠিক, এটা একদম আমি বলে দিয়েছিলাম, এটা হচ্ছিল 10 মিনিটস ওয়াক, তাই তো? 10 মিনিটস ওয়াক। তাহলে দেখো তোমরা যদি টেক্সটটা ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু তোমরা এই উত্তরগুলো খুব সঠিক, খুব তাড়াতাড়ি কিন্তু লিখতে পারবে না, ঠিক আছে? তো কি করতে হবে, বারবার বলছি টেক্সটটা বারবার পড়তে হবে ভালো করে। There were quite a lot of Hindu families too, তাই তো? বলছে সেখানে একসঙ্গে সম্পূর্ণভাবে মানে বসবাস করতো হিন্দু ফ্যামিলিজ টু, হিন্দুরাও বাস করতো সেখানে, উইথ লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার, অ্যামিকেবলি কথার অর্থ কি? মিশুকে ভাবে, বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতো তাদের সাথে। তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, মুসলিম, কাদের কথা বলা হয়েছে এখানে? ঠিক একদম, তার মুসলিম নেইবারের কথা বলা হয়েছিল, মনে আছে? তারপর দেখো বলছে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু, এখানে তিনটে একটা কথা বলা হয়েছে যে আমি আমার সমগ্র জীবনে মানে অনুসরণ করার কথা বলেছে। এখানে ইমিটেট মানে অনুসরণ করা, রেসপেক্ট করা, ফলো মানে, ইমালুয়েট মানে কি? অনুসরণ করা, তাই তো? বা অনুকরণ আমরা যেটা ভাবছি, এখানে কি হবে? এক্সাক্ট ওয়ার্ডটা এমালুয়েট হবে, তাই তো? এমালুয়েট হবে, যেটা ওয়ার্ড আছে একদম এক্সাক্ট ওয়ার্ড সেটা লিখতে হবে, মনে থাকবে? এবার দেখো I feel convinced that there exists a dash that can lift one up from confusion, misery, melancholy and failure, বলছে তিনি এটার সাথে সহমত, কিসের সাথে সহমত? যে সেখানে এমন একটা কিছু আছে, সেটা কি? এখানে ন্যাচারাল ল, কসমিক ফোর্স, সেন্স অফ ডিগনিটি, ডিভাইন পাওয়ার। তাহলে কি হবে বলে দিয়েছিলাম আগের দিনকে, সেখানে একটা এমন কিছু পাওয়ার আছে, সেখানে এমন একটা কিছু শক্তি আছে যেটা আমাদেরকে দুঃখ, কষ্ট জায়গা থেকে, কনফিউশন থেকে উঠতে সাহায্য করে। সেটা কি বলো? ডিভাইন পাওয়ার, তাই তো? ডিভাইন পাওয়ার, একদম ঠিক, ডিভাইন পাওয়ার। তো চলো, আশা করছি ভালো লাগছে তোমাদের ক্লাসটা। A small coconut grove that Kalam's family owned was, তাহলে বলছে কালামস ফ্যামিলির একটা নারকেলের খাড়ি ছিল বা নারকেলের একটা ছোট্ট জঙ্গল ছিল তাদের নিজস্ব। সেটা কি ছিল? কত দূরত্ব ছিল? অ্যাবাউট 4 কিলোমিটার ফ্রম দেয়ার হোম, এ 10 মিনিটস ওয়াক ফ্রম দেয়ার রেসিডেন্স, অ্যাবাউট 4 মাইলস ফ্রম দেয়ার হোম, অ্যাবাউট 5 মাইলস ফ্রম দ্য মস্ক। বলে তাদের বাড়িটা 4 কিলোমিটার দূরত্ব ছিল, তার বাড়িটা 10 মিনিটস ওয়াক ফ্রম দেয়ার রেসিডেন্স, তার বাড়িটা কত দূরত্ব ছিল? রেসিডেন্সে ছিল, মানে তার বাড়ি থেকে 10 মিটার দূরত্ব ছিল। 4 মাইলসের ফ্রম দেয়ার হোম ছিল, নাকি অ্যাবাউট 5 মাইলস ফ্রম দেয়ার মস্ক ছিল? ঠিক আমি যেটা ভাবছি তোমরাও কি সেটা ভাবছো? ঠিক একদম তাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল অ্যাবাউট 4 মাইলস ফ্রম দেয়ার হোম, একদম সঠিক উত্তর, মনে থাকবে। এইবার দেখো ডিভাইন পাওয়ার ক্যান গাইড ওয়ান টু সাকসেস, গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, মিসগাইড ওয়ান টু গ্রেট অ্যাচিভমেন্ট। তাহলে এইগুলো সবকটাই খুবই একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে এর মধ্যে। এবার সবগুলোর মধ্যে কোনটা এক্সাক্ট আনসার হবে বলো? এক্সাক্ট আনসার হবে গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, একজনের গাইড করে ঠিক নিজস্ব যার যেটা আসল জায়গা সেইখানে পৌঁছতে। তাহলে সঠিক উত্তরটা এখানে কি হবে? গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, মনে থাকবে। এবার চলো, হি
he would return with about a dash coconuts tied together. কত ছিল বলো তো, পারবে? আশা করছি পারবে, অবশ্যই পারবে যদি তোমরা বইটা ভালো করে রিডিং করো, মানেগুলো বোঝার চেষ্টা করো, তাই তো? তাহলে কি হবে? এ হাফ ডাজন। মনে থাকবে তো? মনে থাকবে? মনে থাকবে, অবশ্যই মনে থাকতে হবে। তো দেখো, তারপরে আমরা এবার কি বলছি, এখানে লিখে ট্রু ফলস টাইপ। তাহলে এখানে কি বলেছে? ট্রু ফলস টাইপ। এইবার ট্রু এখানে কিছু স্টেটমেন্ট আমাদের দেয়া আছে, আমাদের স্টেটমেন্টগুলো পড়তে হবে, পড়ার পর সেখান থেকে দেখতে হবে কোনটা সত্য কথা, কোনগুলো সত্য। থ্রু আউট হিজ লাইফ, তার সমগ্র জীবনে, আব্দুল কালাম ট্রাইড, আব্দুল কালাম চেষ্টা করেছিল টু এমালুয়েট হিজ ফাদার ইন হিজ ওল্ড ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা ঠিক কথা, একদম তিনি চেষ্টা করেছিলেন অনুসরণ করা, তাই তো? তাহলে এটা কি হবে? এটা সত্য হলো। এবার দেখো, এই আব্দুল কালাম নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, এটা সম্পূর্ণ ভুল কথা। তাহলে কি হবে? আব্দুল কালাম সর্বদা চেষ্টা করেছিল ফান্ডামেন্টাল ট্রুথটাকে বোঝার। হি ওয়াজ কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, তিনি এটা স্বীকার করেছেন যে সেখানে একটা ডিভাইন পাওয়ার বা দৈবিক একটা শক্তি রয়েছে, তাই তো? তাহলে এটা সত্যি কথা। আব্দুল কালাম বিলিভ দ্যাট দেয়ার ইজ নো রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তাহলে এটা কি সত্যি কথা যে তিনি কোনো খুঁজে পাননি, বা তিনি বিশ্বাস করতেন যে সেখানে কোনো পথ ছিল না স্বাধীনতার, মনের পিস অফ মাইন্ডে, অর্থাৎ মনের শান্তির, হ্যাপিনেস, সুখী হওয়ার বা খুশির, তাই? এগুলো কি সত্যি কথা? নিশ্চয়ই না, এগুলো সত্যি কথা না, সেগুলো টেক্সটটাকে তোমাদেরকে আলোচনা করে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে দেখো TF হয়েছে, তাই তো? তাহলে দেখো কোনটার সাথে মিলছে আমাদের? একদম বি আনসারটার সাথে মিলছে, তাই তো? তাহলে বি হচ্ছে আসলে উত্তর, মনে থাকবে। এইবার দেখো আমরা কি করব, পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে, বলছে whenever human beings find themselves alone they start looking for company, বলছে যখনই মানুষ একাকিত্বে ভোগে, তাদেরকে একা পায়, তারা কি একটা সঙ্গী খোঁজার চেষ্টা করে। এটা সত্যি কথা, খুবই সত্যি কথা এটা। তাহলে কি হবে? এটা ট্রু হবে, তাই তো? whenever they are in trouble they look for someone to help them, এটাও সত্যি কথা। তাহলে কি হবে? এটাও ট্রু হবে। wherever they reach an impasse they look for nobody, এটা কি সত্যি কথা? না, এটা সত্যি কথা নয়। তারা যখনই কোনো একটা ধাঁধায় পড়ে, তারা যে কোনো রাস্তায় ফেসে যায় বা রাস্তার মাঝখানে পড়ে, তখন তারা চেষ্টা করে একজন একজনকে খুঁজে পাওয়া, যে তাকে বের করবে। তাহলে every recurrent anguish, longing and desire finds its own special helper, এটা কি সত্যি? সত্যি অবশ্যই, তাই তো? তাহলে কি করছে, যে প্রত্যেক যে মনে মানুষ সবার মধ্যে কি আছে, যে একটা লঙ্গিং ডিজায়ার আছে, ফাইন্ডস রিকারেন্ট অ্যাঙ্গুইশ আছে, লঙ্গিংস আছে, ডিজায়ার, অর্থাৎ যেগুলোকে আমরা বলছি ওন স্পেশাল হেল্পার, একদম ঠিক কথা। তাহলে কি হবে বলো তো? দেখি দেখো, TTFT, তাই তো? TTFT, তাহলে ডি সঠিক উত্তর, তাই তো? ডি হবে সঠিক উত্তর, মনে থাকবে একদম। চলো, বলছে দেখো কি লেখা আছে, আব্দুল কালাম's father would start his day at 4 AM by reading the নামাজ, বলছে তার বাবা তার দিন শুরু করতো কিভাবে? নামাজ পড়ে। এটা কি সত্যি কথা? সত্যি কথা, অবশ্যই সত্যি কথা। তাহলে আফটার দ্য নামাজ, তার নামাজের পর হি would walk down to their mango grove, না এটা ভুল কথা, সে তাদের কোকোনাট গ্রোভে যেত, তাই তো? এটা ফলস। হি would return with about a dozen mango in his bag outside the, এই জায়গাটা একটু অসম্পূর্ণ আছে, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু মিস্টেক, তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হি উড রিটার্ন উইথ এ হাফ ডাজন ম্যাঙ্গো, না এটা তো ম্যাঙ্গো বলেছে, সম্পূর্ণ ভুল, তাই না? তাহলে কি হবে? আফটার রিটার্নিং ফ্রম দ্য গ্রোভ হি উড দেন টেক হিজ ব্রেকফাস্ট, আফটার রিটার্নিং ফ্রম দ্য গ্রোভ, ঠিক গ্রোভ থেকে ফিরে তার বাবা তার ব্রেকফাস্টটা নিত, একদম সত্যি কথা। তাহলে TFF, তাই তো? কোনটা দেখো কোনটার সাথে মিলছে?
একদম সি এর সাথে। চলো আমরা লাস্ট একদম শেষের দিকে প্রায় পৌঁছে গেছি, আর মাত্র দুটো কোয়েশ্চেন আমরা সলভ করব, কিন্তু পাশাপাশি আমরা যে লক্ষ্য রাখবো আমরা আরো কোয়েশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে। আমরা এখন বেসিক কিছু কোয়েশ্চেন আমরা কমপ্লিট করছি ওভারঅল, এরপরে আমাদের সিরিজ করব, আমরা আমরা ম্যারাথন করব, অবশ্যই করব, লাইভ ক্লাস করব, তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। চলো, জয়নাল আবেদিন কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ইজি ল্যাঙ্গুয়েজ, এটা সত্যি কথা, তাই তো, তার বাবা খুব স্পিরিচুয়াল যে কনসেপ্টগুলো আছে সেগুলো খুব ইজিলি বোঝাতে পারতো। হি থট দ্যাট নেভার হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইথিন দ্য হোল অফ ম্যানিফেস্ট বিং। হি থট এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইথ দ্য হোল অফ ম্যানিফেস্ট বিং। তাহলে কি হবে এটা? এটা সত্যি কথা হবে, তাই তো। He would say that one should be afraid of difficulties, sufferings and problems. He would say, না তিনি বলেননি যে এই জিনিসগুলো থেকে কাউকে ভয় পেতে হবে, তিনি এগুলোকে বলেছেন এগুলো থেকে সবসময় ভয় না পেতে। তাহলে he would say that no one should be afraid of, এটা ফলস হবে, তাই তো। He advised his son to take care of his health. এরকম অ্যাডভাইসের কথা তো আমি মনে নেই, কিন্তু তাহলে কি হবে আমাদের? এখন তো বলেনি, তিনি বলেছিলেন, তাহলে এখানে আমরা কি দেখব? TFF, তাই তো। তাহলে চলো আমরা দেখি কোনটার সাথে মিল আছে। একদম প্রথমটার সাথে মিল আমরা পাচ্ছি, মনে থাকবে। প্রেয়ার মেক্স এ পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিটস। তাহলে প্রেয়ার কি করে? একটা কমিউনিয়ন তৈরি করে, অর্থাৎ কার তৈরি করে? স্পিরিটদের একটা মিলিত বা একটা কমিউনিয়ন তৈরি করে, আত্মযোগ তৈরি করে, তাই তো। প্রেয়ার ট্রান্সে, এটা সত্যি কথা, তো একদম সত্যি কথা। এবার দেখো, প্রেয়ার ট্রান্সেন্ডস ওয়ান্স ফিজিক্যাল এক্সিস্টেন্স। প্রেয়ার মেক্স ওয়ান্স এ পার্ট অফ দ্য কসমস, এইটা সত্যি কথা, তাই তো। দ্য কসমস মেক্স ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অ্যান্ড ক্রিড, এটা একদম ভুল কথা, একদম করে না, কখনোই করে না। প্রেক্স ট্রান্সেন্ডস ওয়ান্স ফিজিক্যাল এক্সিস্টেন্স। এখানে আরো একটা কিছু ওয়ার্ড ছিল, মনে হচ্ছে মিসিং গেছে, প্রিন্টিং মিস্টেক, বাট ইটস ওকে, আমরা এটাকে ফলসেভই ধরছি এখন আপাতত, ঠিক আছে। আশা করছি ঠিকঠাকই আছে। এখানে কিছু একটা শব্দ মিসিং চলে গেছে, যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে। তো বলছে কি, দেখো তাহলে কি হচ্ছে? TF, তাহলে কোনটার সাথে মিল হচ্ছে? দেখো এখানে একটু অপশনেরও গন্ডগোল আছে, ঠিক আছে। আমরা কি এই সিরিজটাকে ফলো করব? মনে থাকবে, আমরা এই সিরিজটাকে ফলো করছি এখানে, মনে থাকবে। প্রেয়ার মেক্স এ পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট, সত্য কথা। প্রেয়ার ট্রান্সেন্ডস ওয়ান ফিজিক্যাল এক্সিস্টেন্স, ট্রান্সেন্ডস ওয়ান ফিজিক্যাল এক্সিস্টেন্সের কথা এখানে সেভাবে উল্লেখ করেনি। আর এখানে কি বলেছে দেখো, প্রেয়ার মেক্স পার্ট অফ দ্য কসমস, এটা ঠিক কথা। দ্য কসমস মেক্স ডিভিশন অফ ওয়েলথ, কাস্ট অ্যান্ড ক্রিড, এটা কখনো ডিভিশন তিনি তৈরি করেন না এটা। তাহলে আমরা কি দেখব? দেখো আমরা যেটা লক্ষ্য রাখছি, আমরা কি করব? আমরা এখানে দেখলাম যে আমরা যতটা সম্ভব আমরা ওভারঅল একটা ইয়ে তৈরি, এমসিকিউ আমরা প্যাটার্ন আমরা ফলো করলাম, ঠিক আছে। এইবার আমাদের যেটা করণীয়, আমরা কি করব? আমরা যেহেতু অন্যান্য যে ক্লাসগুলো আছে আমাদের সেগুলো নেওয়া হয়েছে, সেই ক্লাসগুলোকে আগে ফলো করতে হবে, পাশাপাশি কি করতে হবে? আমাদের ক্লাসগুলোকে ফলো এবং কি করতে হবে? পড়তে হবে, পাশাপাশি আমাদেরকে নজরে রাখতে হবে। যদি দেখো ক্লাসগুলো তো অ্যানালাইসিস করা আছে, তোমরা যদি সঠিকভাবে পড়ে নাও, দেখবে তোমাদের বুঝতে খুব সুবিধা হচ্ছে, কোশ্চেনগুলো সলভ করতেও খুব ইজি লাগছে, মনে থাকবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ করব। তো তার আগে যেটা বলার, আমরা পরবর্তী একটা নিশ্চয়ই কোনো একটা ভালো টপিক নিয়ে আমরা আলোচনা করব, এবং যেটা করণীয় বিষয়, তোমাদেরকে যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে তোমরা পড়ো, এবং তোমরা সেগুলোকে বন্ধুদের মধ্যে কমেন্টস করো, শেয়ার করো, এবং বন্ধুদের মধ্যে আরো ছড়িয়ে দাও, আমরা আরো এই কাজটাতে করতে অনেক অনেক উৎসাহ পাই, তাই তো।
চলো তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটা স্থগিত করছি। তো আমরা নেক্সট টাইম অবশ্যই দেখা হবে এবং নতুন একটা ক্লাসে আমরা জয়েন করব। থ্যাংক ইউ, গুড বাই।